দুটো পোলিং স্টেশন করে আছে আমাদের 8টা এবং 3টে পোলিং স্টেশন, হ্যাঁ আরবানে আছে আমাদের 8টা, দুটো পোলিং স্টেশন করে, এবং আমাদের রুরালে আছে আমাদের 57 প্লাস 8 টোটাল ফিগারটা, হ্যাঁ এটা হচ্ছে আমাদের 2 পোলিং স্টেশন। আর 3 পোলিং স্টেশন আমাদের আরবানে আছে একটা এবং আমাদের রুরালে আছে 4টা, টোটাল হচ্ছে আমাদের 5টি আর কি। আর স্যার গোমতী জেলাতে সেন্সিটিভ কোনো পুলিং স্টেশন কি আপনাদের নজরে আছে কি? আচ্ছা এটা আমরা বলছি, এটা পুলিশের কাছে আমরা তালিকা আমরা বানিয়েছি একটা। স্যার ভোটিং টাইমটা যদি একটু বলে দেন। হ্যাঁ ক্রিটিক্যাল আছে আমাদের 6টা, তারপর ক্রিটিক্যাল অ্যান্ড ভালনারেবল আছে 3টে, মানে টোটাল মানে আমাদের মিলিয়ে যেখানে টোটাল আছে 6 + 3 9 আর কি, আউট অফ দ্য মানে 399 পোলিং স্টেশন। এবং ফেজ 2 যেটা মানে হবে সেটা হচ্ছে 2 ত্রিপুরা ইস্ট পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, যেটা আমাদের ST সিট আর কি। তো সেটা আমাদের গতকালকে যে অ্যানাউন্সমেন্টটা হলো, নোটিফিকেশন হবে আমাদের 28 তারিখ, এবং আমাদের এখানে ফাইলিং অফ নমিনেশনস হবে আমাদের 4 তারিখ এপ্রিল, এবং আমাদের স্টুডেন্ট নমিনেশনস হবে 05 এপ্রিল, 5 তারিখের এপ্রিল। লাস্ট ডেট ফর ওয়াইড্রল অফ ক্যান্ডিডেচার হবে আমাদের 3 দিন আমরা টাইম দেবো, 8 তারিখে হবে, এবং ডেট অফ পোল হবে মানে এটা হবে 26 এপ্রিলে, এবং আমাদের ডেট অফ কাউন্টিং অফ ভোটস পুরো ভারতবর্ষের জন্য যেটা একটা সেম, সেটা হচ্ছে আমাদের 4 জুন, এবং আমাদের যে ইলেকশন যে কমপ্লিশন যে ডেটটা সেটা হচ্ছে 6 আপনার জুন 6 জুন 2024। এবং আপনারা গতকালকে কয়েকজন আমাদের পলিটিক্যাল পার্টির সাথে মিটিং হয়েছিল, তারা জিজ্ঞাসা করছিলেন ফেজ 1-এর মধ্যে কোন কোন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিগুলি আছে। তো সেটা হচ্ছে ফেজ 1-এর মধ্যে যে আছে 30 বাগমা, 31 আরকেপুর, 32 মাতাবাড়ি, 33 কাকরাবন সালগড়, এই 4টে আমাদের ফেজ 1-এ পড়বে আর কি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিগুলি। এবং ফেজ 2 যেটা আছে আমাদের ফর 2 ত্রিপুরা ইস্ট পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, এখানে আমাদের 3টে আমাদের অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি হবে, সেটা হচ্ছে 41 অম্পিনগর, 42 অমরপুর এবং আমাদের 43 করবুক। শুভ সকাল সবাইকে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের SP সাহেব, এরিয়ান সাহেব, আমাদের ICI ডিপার্টমেন্টের স্টাফস আছেন, এবং আমাদের ব্রাঞ্চ অফিস রিলেশন আছেন। তো আপনারা সবাই জানেন আজকে আমাদের যে প্রেস মিটিং যে দেখানোর যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের লোকসভা ইলেকশন নিয়ে যে তারিখগুলি দেওয়া হচ্ছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইবো। সেটা আমি আপনারা জানেন, তা সত্ত্বেও সেটা আমি আপনার সামনে তুলে ধরতে চাইবো, যেটা আমাদের ইলেকশন ডিপার্টমেন্ট থেকে আমরা পেয়েছি। তো আমাদের ফেজ 1 এবং ফেজ 2 যে আমাদের PC মানে পার্লামেন্টারি যে কনস্টিটিউয়েন্সি ইলেকশন যেটা হতে চলেছে, যেহেতু আমাদের গোমতী ত্রিপুরা আমাদের দুটোই ফেজের মধ্যে আসছে, তো অ্যাজ কম্পেয়ার টু আদার ডিস্ট্রিক্টস, মানে একটা সাউথ ত্রিপুরা আছে, একটা গোমতী, ফেজ 1 ফেজ 2-তে হবে, দুটোই হবে। তো অ্যানাউন্সমেন্টটা গতকালকে হলো, আপনারা জানেন 16 তারিখে হয়েছে। তারপর নোটিফিকেশনটা যে হবে সেটা হচ্ছে 20 তারিখে মার্চের। তারপর লাস্ট ডে অফ ফাইলিং অফ নমিনেশন হচ্ছে আপনাদের 27 তারিখ, মানে 1 সপ্তাহ টাইম দেওয়া হবে। 1 সপ্তাহ টাইম দেওয়ার পরে এই 27 তারিখের নেক্সট দিন আমরা স্ক্রুটিনি অফ নমিনেশনস করবো, আমরা যে নমিনেশনগুলি পাবো। এবং লাস্ট ডেট ফর ওয়াইড্রল অফ ক্যান্ডিডেচার হবে আমাদের 30 তারিখ, মানে 2 দিন পরে হবে। এবং ডেট অফ পোলিং যেটা আছে সেটা 19 আপনার এপ্রিল, সেটা আমাদের ফ্রাইডেতে হবে। কাউন্টিং অফ ভোটস সবার মানে পুরো ভারতবর্ষে একটা ডেটে হতে চলেছে, সেটা হচ্ছে 0406 মানে জুন মাসের আপনার 4 তারিখে হবে আর কি। এবং আমাদের যে ইলেকশন যে কমপ্লিশন যেটা হবে, মানে ইলেক্টর্স আছেন প্রায় 3.5 লাখ না, মানে অ্যাকচুয়ালি এটা 3,44,912, অলমোস্ট 3.5 lakhs। এবং আমাদের যে টোটাল পোলিং স্টেশন লোকেশন 324 পোলিং স্টেশন আমাদের আছে, সেটা হচ্ছে 399, মানে 1 less than 400, বিকজ এটা হয়েছিল গতবার ছিল আমাদের 397। আমাদের এবং দুটো আমাদের হয়েছে, আমাদের ব্লু সেটেলমেন্ট এরিয়া আমাদের কালাজারে এবং ওয়েস্ট সিলেচরে, তার জন্য আমাদের দুটো আমাদের ইনক্রিজ হয়েছে, যেটা আমাদের গতবার দুটো কম ছিল আর কি। এবং আমাদের আরবান এরিয়াতে আমাদের পোলিং স্টেশন হচ্ছে 42, আর বাকিগুলি 357 হচ্ছে আমাদের রুরাল এরিয়াতে। এবং আমাদের যে পোলিং স্টেশন সেখানের মধ্যে 17টা আছে আমাদের উইমেন পোলিং স্টেশন, যেটা উইমেনটা ম্যানেজ করবে পুরোটা এটা আর কি। এবং আমাদের প্রত্যেক পোলিং স্টেশনে CCTV ক্যামেরা লাগানো হবে, যেটা BSNL করবে। এবং আমাদের একটা টোল ফ্রি নাম্বার দিতে লাগে, এটা প্রত্যেক বারের মতো আমরা 1950 আমরা দিয়েছি। এবং টোটাল আমাদের এখানে নাকা পয়েন্ট আছে, আমাদের টোটাল 21টা নাকা পয়েন্ট আছে, যেটা পুলিশের তত্ত্বাবধান থাকবে এবং আমাদের CFF থাকবে। এবং আপনাদের অবগতির জন্য জানাতে চাইবো আমরা, বিগতবার যখন ছিল তখন 80+ যারা ছিল তাদেরকে হোম ভোটিং করার যে মানে ছিল আর কি, মানে
ফ্যাসিলিটি ছিল সেটা এবার বাড়িয়ে 85 করা হয়েছে। সেটা মানে সিনিয়র সিটিজেন্স অ্যাবাভ 85 ইয়ার্স এবং পিডব্লিউডিস হ্যাভিং অ্যাটলিস্ট দ্য 40% ডিসেবিলিটি। এটা আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে তারা ইনস্ট্রাকশন আমরা পেয়েছিলাম, সেই হিসাবে ইলেকশন ডিপার্টমেন্ট সেটা আমাদেরকে বলেছে। এবং এই যে 80 to 85 ইয়ার্স যে আমাদের যে মানে এজ যে বাড়ানো হয়েছে সেটা আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে আমরা মানে অনুসারে আমরা করেছি আর কি। আমাদের ট্রানজিটার ছিল না, ট্রানজিটর তখন উদয়পুরই সব। আমাদের উদয়পুর আমাদের ট্রানজিটার 8টা হয়েছে আমাদের। এবং আমাদের মেল যে বললাম 1,73,026 আর কি, ফিমেল হচ্ছে 1,71,878। স্যার রিপিট করুন স্যার। আচ্ছা, টোটাল মেল ইলেক্টর্স 1,73,026 এবং ফিমেল ইলেক্টর্স হচ্ছে 1,71,878। 870 হ্যাঁ 1,71,878। থার্ড जेंडर इलेक्टर হচ্ছে 8জন। टोटल इलेक्टर्स মানে কুল মিলাকে जो होगा दैट इज 3,44,912। স্যার স্যার থার্ড আরবান জেন্ডারের এরিয়াতে পুলিং স্টেশন স্যার সংখ্যাটা থার্ড জেন্ডারের সেটা কি গত নির্বাচনে ছিল নাকি এবারই প্রথম? এবার প্রথম আমরা করেছি, এর আগে তারা মানে লিস্টে ছিল না, তালিকায় ছিল না। আমরা তালিকায় এবার আমরা ভুক্ত করেছি আর কি, দিস ইজ ফার্স্ট টাইম। স্যার তারা সবাই আমাদের মাদাবাড়ি অ্যাসেম্বলি থেকে বিলং করে আর কি। আরবান এরিয়াতে পুলিং স্টেশন কতগুলো আছে স্যার? আরবান এরিয়াতে আমাদের টোটাল পোলিং স্টেশন হচ্ছে টোটাল হচ্ছে 42 এবং